পুজোর আগে আম খেয়েছি বলে মার কাছ থেকে যে কত বকা খেলাম আমি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গুচির সাথে কথোপকথন করে মা কিছু কাজের দায়িত্ব দিয়ে দিল। ওয়াশিং মেশিনে সব জামা কাপড় দিতে হবে, তো আমি সব জামা কাপড় দিয়ে দিলাম। এদিকে মা আর মাসি মিলে ঠাকুরের যা জিনিসপত্র ছিল সব বের করলো। এদিকে চলে এসেছে প্যান্ডেলের লোক, কারণ সোমবার যেহেতু ভোটের রেজাল্ট বলে কোনো কাজ হবে না, তাই সব কাজ আজকেই কমপ্লিট করতে হবে। আর এদিকে গুচু পুরো গার্জেনের মতন দেখছে যে কাজটা কমপ্লিট হচ্ছে কিনা। ও ভালো মতন বসে লক্ষ্য করছে যে সবাই কাজ ঠিকমতো করছে কিনা। আমি যেহেতু নিমন্ত্রণের রেসপন্সিবিলিটি নিয়েছি বলে তাই আমি রেডি হয়ে গেলাম আবার কিছু রিলেটিভের বাড়ি যাব বলে। কিন্তু আমি যেহেতু বাড়ির আনপেইড চায়ওয়ালা, সো আমাকে রেসপন্সিবিলিটিটা মিটিয়ে যেতে হবে। চা তো বানিয়ে যেতেই হবে আমাকে। চা খাইবা? খাবো না কেন মা, আমার ঘরে গ্যাস নাই জানিস না। 10 টাকা। 10 টাকা দুধ চা 20 টাকা। কোনটা খাইবা? ও দিদি, কুয়াশা রাখবো 2-3টা। নট এন্টারটেইনিং। তাই সাকসেসফুলি ইগনোর হওয়ার পর সবাইকে চা দিয়ে আমি বেরিয়ে গেলাম রিলেটিভদের নিমন্ত্রণ করতে। কিন্তু আমি সেই আবার ভুলে গেছি ফুটেজ নিতে, কারণ ওখানে গল্প করতে করতে আমি ভুলেই যাই। দেখো আজকে চারটা কি সুন্দর লাগছে, খুব ভালো লাগছে চারটা দেখতে। তারপর বাড়িতে এসে বললাম, বাড়িতে এসে মা বললো যে চল বাজারে চল, ফল আনতে হবে। তো সেই ফল আনতে বেরিয়ে গেলাম। এখন টুইস্টটা হচ্ছে, মা ভেবেছে আমি ঠাকুরের ফলটা খাচ্ছি, কিন্তু সেটা আসলে না। দোকানদার আমাকে যে ফলটা দিয়েছিল সেটাই আমি টেস্ট করছিলাম, কিন্তু এই জায়গাটা ভুল হয়ে গেছে আর আমি বকাও খেয়ে নিচ্ছি সেই চক্করে। তো আমি আসার সময় ওর জন্য একটা আমুলের আইসক্রিম নিয়ে এসেছিলাম। তো ও আইসক্রিম খেতে খুব ভালোবাসে, স্পেশালি আমুলের আইসক্রিমটা। তো ওর সাথে একটু খেলা করছিলাম আর আইসক্রিম খাওয়াচ্ছিলাম। সো আজকের জন্য এইটুকুনি, আবার কালকে দেখা হবে। গুড নাইট, শুভরাত্রি। বাবালি, তুমি কি ভ্যানিলা ফ্লেভার খাচ্ছ?